আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে আমরা তদবিরের কিছু রাশিগত দিক নিয়ে। যে অনেকের ক্ষেত্রে দেখা যায় তদবিরটা খুবই সহজভাবে হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তদবিরটা একটু লং সময় প্রসেস লাগে। তো এই লং সময় প্রসেসটার আসলে মূল কারণটা কি? এর আসলে মূল কারণটা হচ্ছে ওই যে বললাম রাশিগত দিক। একেকজন মানুষ আছে যে তাদের রাশিগত দিক মোটামুটি খুবই ভালো, আবার মোটামুটি কিছু মানুষ আছে রাশিগত দিক খুবই ভারী। যে কোনো কাজে হাত দিলেই তার হাতটা ভারী হয়ে যায় বা তার কাজটা ভারী হয়ে যায়। তার কাজটা কিন্তু সহজেই হতে চায় না। তো এটাকে আমরা মূলত রাশিগত সমস্যা বলে থাকি। তো প্রত্যেকটা রাশি নক্ষত্র এটা মানুষের জন্ম বৃত্তান্তর সাথে কিন্তু যোগ করা বা অ্যাড করা, যেটাকে আমরা বলি। তো এটাও কিন্তু এক প্রকার ক্ষতি বা নষ্টের সম্মুখীন থাকে গ্রহ তারার সাথে। তো এটা কিন্তু অটোমেটিক থাকে। এটা অটোমেটিক থাকে, যেমন আমাদের শরীরের সাথে অটোমেটিক যে জিনের কিছু ক্রিয়া বা জিনের কিছু আসরের সমস্যা এইটা যেমন থাকে, ঠিক হুবহুব ওই রাশি বা নক্ষত্র চক্র এগুলো কিন্তু ঠিক অটোমেটিক ভাবে ওইভাবে কিন্তু থাকে। তো এই জন্য কিন্তু মূলত আমাদেরকে এই তদবিরের কাজগুলো মূলত ওইভাবে করতে হয়। তো তদবিরের কাজ করার জন্য এই জন্য যদি রাশি নক্ষত্রের সাথে মিলিয়ে যদি তদবিরটা করা হয় তাহলে কিন্তু খুবই অল্পতে কিন্তু ফলাফলটা চলে আসে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লোক বা যারা ইউটিউব দেখে কবিরাজি শিখছে এক কথায়, তারা কিন্তু এই বিষয়টা আসলে বুঝতে পারে না। ওই যে আমি বলেছিলাম যে অনেকেই কিন্তু ইউটিউব দেখে দেখে কবিরাজি শিখে তারা কবিরাজি করছে, যার কারণে ওদের কবিরাজি ফলাফলটা কিন্তু আদৌ কিন্তু ভালোভাবে আসতেছে না। তো মূলত তদবিরের কাজ ভাই, বই দেখে কখনো তদবির হয় না। বই দেখে কখনো কবিরাজি এটা হয় না। এটা কখনোই সম্ভব না। এটা কিভাবে সম্ভব হবে আমাকে বলেন? প্রত্যেকটা তদবির আপনাকে করার জন্য অবশ্যই আপনাকে একজন ওস্তাদের শরণাপন্ন হতে হবে। একজন ওস্তাদ আপনাকে অবশ্যই নিতে হবে। একটা তদবিরের কয়েকটা ধরন আছে। একটা তদবিরের শুধু একটা তদবির যে এক কাজে ব্যবহার হয় না, তা না। এই একটা তদবির কয়েকটা কাজে ব্যবহার করা হয়। যেরকম একটা মেডিসিন কয়েকটা কাজে ব্যবহার করা হয়, ঠিক একটা ঔষধও একটা মেডিসিনও কয়েকটা কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা তদবির আরকি। ঔষধ এবং তদবির ২ টাই কিন্তু সেম। তবে ঔষধের থেকে তদবিরের রিঅ্যাকশনটা কিন্তু আরো বেশি। কিন্তু আমরা এটার মূল প্রয়োগটা অনেকে করতে জানি না। আমরা ওই যে ভিডিওতে দেখে আমরা তদবিরটা চালিয়ে দিই। আমি মনে করি যে না হয়ে যাচ্ছে, হয়ে যাবে, এইরকম। তো মূলত এটা আগে পরে হয় এইজন্য যে রাশিগত দিকগুলো বিবেচনা না করে যদি এটা না করে, তদবিরটা না এপ্লাই করা হয়, তাহলে কিন্তু এখানে অনেক ক্ষেত্রেই না হওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য রাশিগত দিক মিলিয়ে তার শরীর কন্ডিশন নক্ষত্রের সাথে মিলিয়ে যদি তদবিরটা দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এটা অল্পতেই শুট করে যায়, অল্পতে ইনশাআল্লাহ হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে, যারা আমাকে কমেন্টস করছিলেন যে আসলে কারো আগে হয় কারো পরে হয়, এটা কেন? এই বিষয়টা আসলে বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।